বাংলাদেশে একটি ঐতিহাসিক দিন। খুনি স্বৈরাচার হাসিনা সহ বাংলাদেশের স্বৈরাচার কাঠামোর 5ই আগস্ট শেষ হওয়া যে গণহত্যা, এই মধ্যখানে বাংলাদেশে প্রায় 1400 মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে এবং দীর্ঘ 17 বছর ধরে বাংলাদেশে অসংখ্য মানুষকে গুম, খুন এবং হত্যা করা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে গত 14ই অগস্ট 2024 সালে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে 16ই অক্টোবর 2024 তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দীর্ঘদিন তারা বিভিন্ন সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে 14 খণ্ডে প্রায় 10,000 পৃষ্ঠার দালিলিক সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপন করেছে এবং আজকে ফরমাল চার্জে তারা 6 খণ্ডে 453 পৃষ্ঠার রায়ের আংশিক তারা পড়ে শুনিয়েছেন আদালতে। সর্বোপরি শেখ হাসিনাকে আজকে 5টি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, যার মধ্যে একটিতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বাকি 3টির সম্মিলনে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার যেই প্রতিফলন, সেই ন্যায় বিচারের আজকে প্রাথমিক ধাপ যেটা, সেটা অর্জিত হয়েছে।